হ্যালো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলের ঘাত। একটা কনসেপচুয়াল জায়গা এবং বলের ঘাত সম্পর্কে খুব সহজভাবে বুঝতে হবে এবং প্রবলেমের মধ্যে করতে হবে। ধরা যাক কোনো একটি বস্তু আছে। তো বস্তু আছে, তার ভর আছে, তাই না? এম ভরের একটি বস্তু, তার উপর এফ পরিমাণ বল আমি প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর একটা ত্বরণ থাকবে, তাই তো? কি কি ঘটনা ঘটে? ত্বরণ থাকে। আর কি হয়? ত্বরণ থাকে মানে আমরা বলতেই পারি ভরবেগের পরিবর্তন হয়, তাই তো? ডেল্টা পি একটা আসে, পি এর চেঞ্জ, তাই ডেল্টা পি আসে। তো এখন আমি যদি এইভাবে ভাবি যে যতক্ষণ আমি বল প্রয়োগ করি ততক্ষণ অবধি বস্তুর ত্বরণ হয়, এটা আমরা জানি। কিন্তু যদি একটা বড় বল, একটা হিউজ পরিমাণ বল যদি আমরা খুব অল্প সময়ের জন্য এর উপর প্রয়োগ করি, তাহলে কি হবে? আমি ডেল্টা টি পরিমাণ সময়ে এর উপর প্রয়োগ করছি এই বলটা। তাহলে নতুন একটা কোয়ান্টিটি আবার জেনারেট করবে, নতুন কোয়ান্টিটি, যেটাকে বলা হবে ইম্পালস বা বলের ঘাত। কি বলা হবে? ইম্পালস। এটাকে চিহ্ন দেওয়া হয় জে দিয়ে। ওকে, জে দিয়ে চিহ্ন দেওয়া হয় এবং এটাকে ডিফাইন করা হয় এইভাবে যে বল গুণ সময়। সময় বলতে যতক্ষণ তুমি বল প্রয়োগ করছো, সময়। তো এই সময় এবং বলের গুণফল যেটা, সেটা হচ্ছে ইম্পালস। প্র্যাকটিক্যালি যদি দেখা যায় একটা বিষয় যে ভেক্টর হবে কি হবে না, সেটা প্র্যাকটিক্যালি দেখা যাক যে এই যে ইম্পালস, এই কোয়ান্টিটিটা ভেক্টর না স্কেলার? এটা ভেক্টর না স্কেলার? দেখো, বল নিজে একটা ভেক্টর, তাই তো? এটা একটা ভেক্টর, ভেক্টরের সঙ্গে সময় অর্থাৎ স্কেলার মাল্টিপ্লাই হচ্ছে, সুতরাং এই যে ইম্পালস, ইম্পালস কিন্তু একটা ভেক্টর। এটা একটা ভেক্টর, এটা মনে রেখো যে ইম্পালস একটা ভেক্টর। তো কে সমান সমান অ্যালজেব্রিক ফর্ম হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি। ভালো কথা, খুব সহজ বিষয়। এখন আমরা এটাকে নিয়ে একটু মজা করি, এর সঙ্গে একটু মজা করা যাক। কিরকম মজা? এফ সমান সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। ওকে, তোমরা বললে স্যার ডিপিডিটি কেন নয়? কারণ আমি ডেল্টা টি সময়ে বলটা প্রয়োগ করেছি, আমি এই ডেল্টা টির সময় মানে পর্যন্ত বল প্রয়োগ করেছি। তাহলে আমি যে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে? এফ ইন্টু ডেল্টা টি সমান সমান ডেল্টা পি। তার মানে যে আর কিছুই নয়, ডেল্টা পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন কিভাবে ঘটানো হলো এক্ষেত্রে? অনেক বেশি পরিমাণ একটি বল, একটা হিউজ পরিমাণ বল অল্প সময়ের জন্য আমি প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে আমার যে কোয়ান্টিটিটা তৈরি হলো সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে কিছু সময়। এই সময়ের পরিমাপ কত সেটা বলা খুব মুশকিল, যে সময় কতটা হলে আমার অ্যাকসেপ্টেড, কতটা অ্যাকসেপ্টেড নয় সেটা নয়, যতটা সময় তুমি বল প্রয়োগ করছো তার উপর নির্ভর করছে। তো আমরা সাধারণত কি করবো, যে অল্প সময় বলটা নেব, খুব বেশি বল সময় নেব না। যাই হোক, তো আমাদের এখান থেকে বেশ কিছু কোয়ান্টিটিসকে ডিফাইন করা হচ্ছে। সেই কোয়ান্টিটিসগুলোর করবো আমরা, মাত্রা বের করব, ইউনিট বের করব। তাহলে ভেক্টর জে ইকুয়ালস টু ডেল্টা পি, তাই তো? ডেল্টা পি মানে, ডেল্টা পি মানে নিউটন সেকেন্ড ইউনিট, তাই তো? দেখো, এই ইউনিটটা কি হবে? নিউটন সেকেন্ড হবে। কিভাবে বের করতে হয় তোমরা জানো, এটাকে আমি ভাঙছি না, এটা তোমরা নিজেরাও করতে পারবে। নিউটন সেকেন্ড না পারলে একবার ট্রাই করে দেখো, করতে পারো নাকি। দ্বিতীয় বিষয় হচ্ছে এর ডাইমেনশন, ডিম। ডিম ইজ দ্য ডাইমেনশন। তো নিউটন মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর তার সঙ্গে আরো একটা টাইম গুণ আছে। তো কত হবে? এম এল টি টু দি পাওয়ার -1। তো খুব ভালোভাবে মনে রাখবে যে এর ডাইমেনশনটা কি এবং এর ইউনিটটা কি, কারণ কোশ্চেন্স তো অলওয়েজ আসে, যে একক বলো, ডাইমেনশন বলো, তাই তো? মনে রেখো যে এটা একটা ভেক্টর রাশি, যে একটা ইম্পালস অথবা বলের ঘাত একটি ভেক্টর রাশি, এবং এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, ইউনিট নিউটন সেকেন্ড, যেটা হচ্ছে ভরবেগের সঙ্গে সমান। এবার আমরা বিষয়টাকে আরেকটু জটিল করি। জটিল করার জন্য আমাদের একটা কার্ভ লাগবে এবং আমাদের কি লাগবে? একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা এটাকে এফ নাম দিচ্ছি এবং এটাকে নাম দিচ্ছি টি। টি এদিকে। তো বল এদিকে প্রয়োগ করা হচ্ছে, নিউটনে মাপছি এবং এটা সেকেন্ডে মাপছি। সামটাইমস তোমাদের এই ধরনের প্রবলেম আসবে, সেই জন্য আমি এই গ্রাফটাকে বোঝানোর চেষ্টা করছি। তো ব্যাপারটা কি হবে, যে যদি তুমি এটাকে ডাইন এবং সেকেন্ড থাকে, তাও কিন্তু একই ট্রিটমেন্টে ব্যবহার করতে পারবে। ধরা যাক একটা বল আছে, বলটা লেট বি ফাংশন অফ টি।
ft। তো এটা যা ইচ্ছা তাই হতে পারে, তো আমি ধরে নিচ্ছি এটা যে এটা এটি প্লাস বিটি স্কোয়ার। তোমাকে বললো যে বলের ঘাত অর্থাৎ জে বের করো, জে বা মড জে ইকুয়ালস টু জে ইকুয়ালস টু কত। ওকে, তোমার কোশ্চেন হচ্ছে এটা কি দেখে গিয়ে বের করবে এবার। এবার সময়টা বলে দেবে যে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে। তো এক্ষেত্রে আমরা কি জানি, জে সমান সমান এফ ইন্টু ডেল্টা টি, বসিয়ে দিলাম এবং হয়ে গেল। না, দিস ইজ নট দ্য ওয়ে, এভাবে আমরা এটা বের করতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটা তো কোনো একটা গ্রাফ হবে, কি গ্রাফ হবে আমি জানি না, তো সামথিং লাইক দিস। ওকে, কোনো একটা গ্রাফ হয়েছে, এই গ্রাফের কনসেপ্টটাকে নিলে তুমি খুব সহজে এটা বের করতে পারবে। তো আমরা কি করব, খুব ছোট্ট একটা সময়ের জন্য আমরা ইম্পালস বের করব। খুব ছোট্ট সময় কি, এই যে এখান থেকে একটা ডেল্টা টি নেব। ওকে, নট স্ট্রেট লাইন, ওকে অসুবিধা নেই। তো এই ডিটি সময়ের জন্য যে ফোর্স, সেটাকে আমরা মোটামুটিভাবে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এই জায়গাটাতে একটুখানি বাঁকাচোরা হয়েছে, তো অসুবিধা, মোটামুটিভাবে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে ডিটি সময়ের জন্য যে ইম্পালস, সেটাকে ডিজে যদি বলি, ডিজে সমান সমান এফ ইন্টু ডিটি। ওকে, এফ ইন্টু ডিটি। এবার তোমাকে বলা হলো যে ধরে নাও এই যে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড, তার মানে শূন্য মানে এখানে 0 থেকে 2 সেকেন্ড ধরে নিচ্ছি আমি, এখানে 2 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড। ওকে, তাহলে তোমায় কি করতে হবে, এই যে এফডিটি, এফডিটি মানে কি, এই ছোট্ট অংশের জন্য ডিজে, তাহলে তোমাকে অ্যাড করে যেতে হবে এটা। এখন ডিটি যখন নেওয়া হয় তখন তো আমি আর অ্যাড তো করতে পারবো না, আমাকে কি করতে হবে না, সামেশন জায়গায় ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন হবে টাইমের উপরে, এবং টাইম হচ্ছে 0 to 2, মানে 0 to 2, 0 to, ওকে। এর মিনিংটা কি, এর এই অঙ্কটা করার আগে মিনিংটা বুঝে নিই। এর মিনিংটা খুব সিম্পল। মিনিংটা হচ্ছে যে এই যে আমাদের গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফের এই যে ভিতরের অংশ, এই এরিয়াটা, এই যে এরিয়াটা, যেটুকু সময়ের জন্য আমি নিচ্ছি, সেই সময়ের যে এরিয়াটা, এই এরিয়াটাকে মেজার করছি। তার মানে এফ এবং টি, ফোর্স এবং সময়ের যে গ্রাফ, সেই গ্রাফের যে এরিয়াটা, এরিয়া আন্ডার দ্য কার্ভ, কার্ভ কোনটা, কার্ভটাকে আমি আরেকবার ডিনোট করি যে 1 মিনিট, এই যে এইটা হচ্ছে আবার কার্ভ, যেটা হচ্ছে এফটি। ওকে, তো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, দ্য কার্ভ। তো এরিয়া আন্ডার দ্য কার্ভটাই হচ্ছে ফোর্স এবং টাইম, এই দুটোর যদি প্লট করা হয়, এবং সেটা যে এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে, সেটাই হচ্ছে আমার ইম্পালস, ইম্পালস, টোটাল ইম্পালস। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল ইম্পালস। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, সিম্পল ব্যাপার, এটা কিছু নেই এর মধ্যে আর, 0 to 2 এ টি প্লাস বিটি স্কোয়ার ওভার ডিটি। ইন্টিগ্রেট করলে কত হবে, এ টি স্কোয়ার বাই 2, তারপরে প্লাস টি টি কিউব বাই 3, এবং 0 to 2, 2 বসালে কত হবে, 4, তাই তো, 4a/2 মানে 2a, প্লাস এখানে 2 বসালে 8, তাহলে 8b/3, এবং 0 বসালে তো সব 0 হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, সুতরাং আমাদের ফার্স্ট টার্মটুকুই থাকছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো করতে পারবো। আমরা আরও প্রবলেম করব, যে 36 কিলোমিটার/আওয়ার প্রাথমিক বেগ নিয়ে আসা একটি ক্রিকেট বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করলো, করতেই পারে, ব্যাটসম্যান তো ব্যাট দিয়ে আঘাত করবে। বলটি 45 ডিগ্রি কোণে একই দ্রুতিতে বিক্ষিপ্ত হলো, একই দ্রুতি মানে যে দ্রুতিতে এসেছিল তাতেই ব্যাক করে যাবে। বলটির ভর 0.2 কিলোগ্রাম হলে এর উপর প্রযুক্ত ঘাত নির্ণয় করো। ঘাত মানে বলের ঘাত, মানে ইম্পালস বের করতে হবে। ঘাত, খুব সাবধান, ঘাত মানে কিন্তু বলের ঘাত অর্থাৎ ইম্পালস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটা বল আসছে, ওকে, এসে এই যে পয়েন্টে এখানে ব্যাটসম্যান ওই হিট করলো, হিট করার ফলে বলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল, দিস আর 45 ডিগ্রি। ওকে, খুব ভালো কথা, তুমি এভাবে অন্যভাবে ছবি আঁকতে পারতে, কিন্তু আমি এটা কি করলাম, যে এইভাবে আঁকলাম কেন সেটা বুঝতে পারবে এখন। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করার ফলে ও আবার একই বেগে বেরিয়ে গেল, তাহলে প্রাথমিক বেগ ইউ ছিল, অন্তিম বেগ যেটা ভি, তার মান কিন্তু ইউ এর সঙ্গে সমান, তাই তো বলেছে, একই দ্রুতিতে বেরিয়ে গেল। প্রাথমিক দ্রুতি যা ছিল
অন্তিম দ্রুতিও তাই হলো। তাহলে সেটা ভ্যালু কত সেটা বের করি আমরা। এখানে 36 কিলোমিটার পার আওয়ার আছে, তা সুতরাং এটাকে আমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো ইউ সমান সমান 36 কিলোমিটার পার আওয়ার, মানে 1 আওয়ার। দ্যাট ইজ 36 ইন্টু 10⁻³ এটা মিটার বাই 3600 এত সেকেন্ড। এটা করলে কত হবে? 36-এ 36 কেটে যাবে এবং পড়ে থাকবে কত? 10, তাই তো? 10 মিটার পার সেকেন্ড। তার মানে বলের বেগ 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ডে বলটা এসে ব্যাটসম্যানের কাছে এসছে, ব্যাটসম্যান 10 মিটার পার সেকেন্ডেই মেরে দিয়েছে ওকে, এবং শুধুমাত্র একটা অ্যাঙ্গেলের শিফটিং হয়েছে, তাই না? তাহলে অ্যাঙ্গেলের শিফটিং যখন হয়েছে তখন আমাদের একটা বড় সমস্যার বিষয় চলে আসতে পারে, মনে হতে পারে, কিন্তু না, তা না। যেহেতু ঘাত বের করতে হবে, যে বের করতে হবে, যে মানে ডেল্টা পি। ডেল্টা পি মানে পরের যে মোমেন্টাম পি টু যদি ধরি এটাকে, এবং এটাকে যদি পি1 ধরি এদিকে, এই দুটো ডিফারেন্স। তো প্র্যাকটিক্যালি এটা ভেক্টর, সুতরাং এটাও ভেক্টর, এবং এটাও ভেক্টর, এটাও ভেক্টর। তাহলে মোমেন্টামের চেঞ্জ কত হলো? অন্তিম মোমেন্টাম পি2 মাইনাস পি1। এটা বের করবো কি করে? প্রথমে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে এর যে ভর আছে সেই ভরটা আমাদের 0.2 কিলোগ্রাম বলে দিয়েছে। তার মানে প্রাথমিক মোমেন্টাম পি1 এর মান হচ্ছে 0.2 ইন্টু 10, দ্যাট ইজ 2 নিউটন সেকেন্ড। অন্তিম কত হচ্ছে? অন্তিমের মান পি2, দেখো ভেক্টর দিচ্ছি না কিন্তু, খুব সাবধান, এটাও কিন্তু 2 নিউটন সেকেন্ড অন্তিম অবস্থাতে। ভালো কথা। হিসাব মতন তো 2 - 2 শূন্য হয়ে যেতে পারে, কিন্তু এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকার জন্য সেটা হবে না। কি হবে দেখি? সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা কোঅর্ডিনেট ফর্ম করাতে হবে। এটা আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এটা এক্স ক্যাপের দিক, মানে আই ক্যাপের দিক অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে আমাদের জে ক্যাপের দিক। ওকে, বেশ। তাহলে প্রাথমিক যে বিষয়টা হলো পি1, পি1টা কত হচ্ছে একটু বের করি আমরা। পি1 ইকুয়ালস টু এই পি1, এবং কোন দিকে যাচ্ছে? আই ক্যাপের দিকে, আই ক্যাপ। ওকে, গুড। পি2টা বের করতে হবে। পি2 কত হবে? পি2টা ভেক্টরকে ভাঙলেই আমরা পি2কে পেয়ে যাব। তো পি2টাকে আমরা ভেঙে ফেলি। দেখো, পি2 মানে হচ্ছে ওয়াই, মানে ওয়াই বরাবর যে কম্পোনেন্ট সেটার সঙ্গে জে ক্যাপ, আই বরাবর যে কম্পোনেন্ট সেটার সঙ্গে জে ক্যাপ, তাই তো? তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই বরাবর যে কম্পোনেন্টটা সেটা কত? cos 45 হবে না? cos 45 ডিগ্রি, এবং এটা এক্স এর দিকে নেই, এটা মাইনাস আই ক্যাপের দিকে, তাই না? তাই তো? তাহলে ভ্যালু হচ্ছে পি2, পি2 cos 45 ডিগ্রি, পি2 cos 45 ডিগ্রি, এবং ডিরেকশন মাইনাস আই ক্যাপের দিকে, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপের দিকে একটা থাকবে। জে ক্যাপের দিকে কত হবে? ডিরেকশনটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ডিরেকশন এদিকে, হ্যাঁ। আচ্ছা, জে ক্যাপের দিকে কত হবে? না, পি2 সাইন 45 ডিগ্রি এবং জে ক্যাপ। ক্লিয়ার? এবার তোমার খুব সহজেই করতে পারবো, পারবো না? পি2 মাইনাস পি1 বের করতে হবে এবার। মানে জে সমান সমান পি2 কত? মাইনাস পি2 cos 45 ডিগ্রি, তার সঙ্গে মাইনাস পি1। কেন? দুটোই আই ক্যাপ, এটা আই ক্যাপ, এটা আই ক্যাপ, তো আই ক্যাপে আই ক্যাপের যোগ বিয়োগ হবে। তাহলে মাইনাস পি2 cos 45 ডিগ্রি মাইনাস পি1 আই ক্যাপ। ওকে, এই জায়গাটা খুব সাবধান। প্লাস, প্লাস চিহ্ন তো রয়েছে এই প্লাসটা, এবং ওয়াই এর তো পি1 এর জন্য কোনো ওয়াই নেই, এখানে যত ওয়াই আছে, প্লাস পি2 সাইন 45 ডিগ্রি জে ক্যাপ। তো এটা ভ্যালুগুলো বসালেই আমরা পেয়ে যাব আমাদের উপযুক্ত ঘাত কত হচ্ছে। এখানে মাইনাস কমন নিতে পারি। পি2 ভ্যালু কত বের করেছি আমরা? 2। cos 45 এর ভ্যালু কত? √1/√2, তা 2/√2 প্লাস পি1 এর ভ্যালু 2 ফর আই ক্যাপ, প্লাস পি2 ভ্যালু 2 সাইন 45 ডিগ্রি, এটাও 1/√2 জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্মে, এবং এখান থেকে তোমাদের ভেক্টর জের মানটা কত হবে নির্ণয় করে আমাকে। ওকে, তাহলে এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে বুঝতে পারলে, কোঅর্ডিনেট সিস্টেমকে ধরে নিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হবে। আরেকটা প্রবলেম করা যাক। একটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নিউটন এককে দেওয়া আছে এবং সময়ের এককে মাইক্রোসেকেন্ড দেওয়া আছে।
তো 4 মাইক্রোসেকেন্ড থেকে 16 মাইক্রোসেকেন্ড, 4 থেকে 16 মাইক্রোসেকেন্ড মধ্যে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত নির্ণয়। ওকে, আগে আবার ছবিটাকে আমরা বুঝে নিই। তো ছবিটা বুঝতে হলে খুব সহজভাবে বোঝো যে আমার বলের ঘাত কোনটা, এই এরিয়াটা, এই যে এরিয়াটা, এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে আমার বলের ঘাত বেরোবে। তাহলে এই এরিয়াটা বের করতে পারলে আমাদের ঝামেলা মিটে গেল। তাহলে খুব সহজে এটা আমরা করতে পারবো। তবে হ্যাঁ, কয়েকটা নাম দিয়ে দিই, নামটা তোমরাও দিয়ে নাও। এটা ধরো এ, বি, এটা সি, এবং এই পয়েন্টটা ডি। তাহলে এরিয়াটা বের করবো কি করে? এরিয়া ত্রিভুজে বের করার ফর্মুলা কি? এখানে লিখে দিই একটু, ইম্পালস সমান সমান কত হয়? ত্রিভুজ এ বি সির এরিয়া মানে ক্ষেত্রফল। দেখে নিতে হবে তোমার ফোর্স আর টাইমের আছে কিনা গ্রাফটা। যদি ফোর্স আর টাইমের গ্রাফ থাকে তবেই কিন্তু তুমি এই এরিয়াটা বের করলে সেই এরিয়াটা ইম্পালস দেবে, অর্থাৎ বলের ঘাত দেবে। সেটা সমান সমান কত? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এসি, ইন্টু উচ্চতা কত? বিডি বা ডিবি, যা বলবে। চলো চলো ডিবি করি, ডিবি। এই ভ্যালুগুলো কি বের বলতে পারবে কত হবে? আচ্ছা, এই ভ্যালুগুলো আমি বলে দিই। হাফ এসি মানে হচ্ছে 16 মাইক্রোসেকেন্ড আর 4 মাইক্রোসেকেন্ড, ডিফারেন্স কত? 12 ইন্টু 12 ইন্টু ডিবি, ডিবি মানে হচ্ছে এই হাইটটা, এই হাইটটা কত? এই যে 200, তাই না? এটা হচ্ছে 200 নিউটন ইন্টু 200। তাহলে এটা করলে কত হবে? 6 1200, 1200 নিউটন সেকেন্ড। ওকে, তার মানে এই যে ছবিটা পেলাম, এই ছবি থেকে আমরা বলতে পারি যে এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলের ইম্পালস অর্থাৎ বলের ঘাত হচ্ছে 1200 নিউটন। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকে বলের ঘাতের মূল কনসেপ্ট, ছোট্ট জিনিস, ছোট্ট বিষয়। ওকে, পরের দিন আমরা পড়বো ঘাত বল কাকে বলছে।